বিভিন্ন সংস্কৃতি, ভাষা, শিল্প এবং ধারণার কেন্দ্রস্থল হল বাংলা। সর্বদাই বিপ্লব এবং বিভিন্ন সংস্কারমূলক আন্দোলনের জন্য পথপ্রদর্শক হিসাবে কাজ করেছে। জমিদারি সহ সকল অশুভ শক্তির বিরুদ্ধে বাংলা লড়াই করার অনুপ্রেরণা জুগিয়েছে। কিন্তু 2014 সালের লোকসভা নির্বাচনের পর বাংলাকে নিশানা করেছে বিজেপি। 2021 সালে পশ্চিমবঙ্গে বিজেপির হারের পর তাদের প্রতিহিংসামূলক রাজনীতি সামনে আসতে শুরু করে। বাংলার মানুষের প্রত্যাখ্যান সহ্য করতে না পেরে তারা ষড়যন্ত্র করতে শুরু করে, যা কখনো কখনো হিংসাত্মক রূপও ধারণ করে। স্বামী বিবেকানন্দকেও রাজনীতির চক্রে টেনে এনে বাগযুদ্ধে জড়ালেন বিজেপির রাজ্য সভাপতি। মাঝে বাংলা কিছুটা ডিরেল হয়েছিল বামপন্থীদের দ্বারা। ফুটবল খেলা, গীতা পাঠের চেয়ে ফুটবল খেলা ভালো যারা বলছেন, তারা ওই বামপন্থী প্রোডাক্ট আর কি, তারা ওই বামপন্থী প্রোডাক্ট। স্বামী বিবেকানন্দর গায়ে অজ্ঞ বামপন্থীর তকমা দেওয়া থেকে শুরু করে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের আবক্ষ মূর্তি ভাঙা, অগ্নিগর্ভ বিদ্যাসাগর কলেজ, বিদ্যাসাগরের মূর্তি ভেঙে বাংলা তথা ভারতকে অপমান করেছে বিজেপি। গোটা দেশের সংস্কৃতি ধ্বংসে মেতেছেন মোদী শাহ। শান্তিনিকেতনে রবি ঠাকুরই ছিলেন না, শান্তিনিকেতনকে হেরিটেজ স্বীকৃতি দিয়েছে ইউনেস্কো। কাদের জন্য? একটা ফলক দেখুন, বিদ্যুৎ চক্রবর্তী, আর লেখা আছে আচার্যের নাম নরেন্দ্র মোদী। তাদের জন্যই কি হেরিটেজ সম্মানটা দেওয়া হয়েছে, ওয়ার্ল্ড হেরিটেজ সম্মান। বিশ্বভারতীতে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মস্থান। খোদ বিজেপি সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে উদ্ধৃত করে বঙ্গ বিজেপির এমন টুইট। শ্রী শ্রী মা সারদা দেবীর কুরুচিপূর্ণ চিত্রায়ন করা, নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রজাতন্ত্র দিবসে ট্যাবলো বাতিল করা। নেতাজির ট্যাবলোকে আপনারা কেন বাতিল করেছেন আমি জানি না, কোন কারণে বাতিল করেছেন আমাদের দেখানো হয়নি। জেনে রাখবেন 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের 75 বর্ষে নেতাজির ট্যাবলো রেড রোডে চলবে। তার কারণ আপনারা প্রত্যাখ্যান করলেও আমরা সেটাকে বরণ করে গ্রহণ করে সসম্মানে তাদের পূজিত করব। মা দুর্গার জন্ম বৃত্তান্ত নিয়ে প্রশ্ন তোলা। भगवान राम एक राजा थे, कोई अवतार मानता है उनको, और उनकी 14 जो पूर्व पुरुष थे उनका नाम भी आपको मिलेगा। दुर्गा का मिलेगा क्या? दुर्गा का मिलेगा क्या? गांधी जी ने राम राज्य का कल्पना हमको दिया है। दुर्गा पता नहीं कहाँ से आ जाते हैं। বাংলা বিরোধী বিজেপি সর্বদাই বাংলার মনীষীদের নিয়ে ব্যঙ্গ করেছে এবং বাঙালির সংস্কৃতির অপমান করেছে। সবচেয়ে বড় অশিক্ষিত রামকৃষ্ণ দেব ছিলেন। রবীন্দ্রনাথ খুব বেশি লেখাপড়া করেনি, তিনি 8 ক্লাসও পড়েননি। ভোট এলেই বিজেপি নেতারা দিল্লি থেকে বাংলায় আসা শুরু করে এবং আবাস, কর্মসংস্থান, স্বাস্থ্য পরিষেবা ও পরিকাঠামোর মতো ভুয়ো প্রতিশ্রুতি দেয়, যার একটিও আজ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। किसानों और गरीबों के हक का पैसा सीधा उनके बैंक खाते में जमा करती है। बंगाल की संस्कृति की बात करके आप आई थी दीदी, बंगाल में दुर्गा पूजा पर बैन लगा दिया, बंगाल में सरस्वती पूजा पर बैन लगा दिया। মিথ্যে দাবি করে বাংলার সুনামকে নষ্ট করছে বিজেপি। রামনবমীর মতো পবিত্র দিনে মিছিলের নামে হিংসা ছড়িয়েছে। পঞ্চায়েত নির্বাচনের দিন আমাদের কর্মীদের নৃশংসভাবে হত্যা করেছে। ভোটের বলি এক, করবেন বক্স, ফেলবেন পুকুরে, তোমারও নেই আমারও নেই। আবার এরাই বাংলার আইন শৃঙ্খলার অবনতি নিয়ে মিথ্যে দাবি করেছে। থানা পর্যন্ত এবার রেহাই দেব না, প্রয়োজনে পেট্রোল ঢেলে থানা পুড়িয়ে দেব, পেট্রোল ঢেলে থানা পুড়িয়ে দেব। বাংলার মানুষের জীবন ধারণের ন্যূনতম চাহিদা অন্ন, বস্ত্র, বাসস্থান কেড়ে নিয়ে বাংলাকে বঞ্চনা করতে চাইছে তারা। ও দরিয়ায় জীবনেরই ভেসে যেতে বলে, মনের নাও যে পায় না কিনা কোন পানে সে চলে।
5 বছরে কেন্দ্র বিভিন্ন কর বাবদ বাংলার কাছ থেকে 4,60,000 কোটি টাকা নেওয়া সত্ত্বেও তারা রাজ্যের প্রায় 1,60,000 কোটি টাকা আটকে রেখেছে। লোককে কাজ করিয়ে শ্রমদান করে তাদের পয়সা দেয়নি, তারা গরিব লোক, তাদের বঞ্চিত করেছে, আদিবাসীদের বঞ্চিত করেছে। গত 2 বছর ধরে প্রায় 59 লক্ষেরও বেশি শ্রমিকদের 100 দিনের কাজে 6,913 কোটি টাকা প্রাপ্য মজুরি আটকে রেখে দিল্লির বিজেপি নেতৃত্বাধীন সরকার বাংলার গরিব মানুষের জীবনে প্রতিবন্ধকতা তৈরি করেছে। কথাই বলতে পারবো না, আমার স্বামী এত অসুস্থ। একটা কথা যে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়, ডাল ভাত যতটুকু যতই ততটুকু। মাঠে ঘাটে অনেক জল পরিষ্কার করেছি, খানাখন্দ পরিষ্কার করেছি, তা কিন্তু রোগ হয়ে গিয়েছে, কিন্তু টাকা পাই। জল বৃষ্টি মাথায় নিয়ে কাজ করেছি, এদিকে জল পড়ছে, এদিকে আমরা কাজ করছি, না খেয়ে না দিয়ে সকালবেলা চলে যাচ্ছি, সেই দুপুরবেলা না খেয়ে মানে কষ্ট করে এসে তবে দুটো পেটে দিচ্ছি। খুবই অভাবের সংসার, যা কাজকর্ম করেছে বৌমা সে পয়সাও এখনো পাওয়া যাচ্ছে না। আমরা তো খুবই গরিব, জব কার্ডের কাজ করেছিলাম, আমরা 100 দিনের কাজ করেছিলাম, জব কার্ডের কোনো টাকাও পাইনি, কাজ করেছিলাম। এখন 100 দিনের ওই কাজ করেছিলাম, পয়সা করি পাইনি। 2 বছর ধরে ওই টাকাটা আর আটকে গেছে, আর পাচ্ছি না কো। কিন্তু দেখুন এই সব দিয়েই তো আমাদের সংসার চালাতে হয়, আমরা খুব গরিব মানুষ, আমার স্বামী কিছু করতে পারেন। আবাস যোজনার আওতায় উদ্দেশ্য প্রণোদিতভাবে বিজেপি 11,36,000 যোগ্য উপভোক্তার প্রাপ্য 8,140 কোটি টাকা আটকে রেখে মাথার ওপরের ছাদ কেড়ে নিয়েছে। এইবার এই ঘর বাড়ি এই অবস্থায়, বৃষ্টি আসলে ঘরে বসা যায় না। যান তালে মাটালে চলছে। আবাস যোজনার টাকাটা পেলে আমার ভালো হয়, সামনে বর্ষাকাল আসছে, ঘরটর না ছাইলে থাকতে পারবো না, জল পড়বে ঘরে। একা আমি নই, এই অধিকার থেকে বঞ্চিত বাংলার বহু মানুষ। এতগুলো বছর শুধু অপেক্ষা করে যাচ্ছি, টাকা এখনো পর্যন্ত পাচ্ছি না, কবে পাবো আমরা? আবাস যোজনায় নাম লিখিয়েছি, কিন্তু ঘর বাড়ি পাইনি, আমাদের কাঁচা ঘর। কেন্দ্রের গ্রামোন্নয়ন দপ্তর জানিয়ে দিয়েছিল এদের টাকা 1 মাসের মধ্যে দিয়ে দেয়া হবে, কিন্তু সেই টাকা না আসায় আমাদের তরফ থেকে বারবার চিঠি দেওয়া হয়, তা সত্ত্বেও বাংলার হকের টাকা দেওয়া হয়নি। গ্রাম সড়ক যোজনায় 2,841 কোটি টাকা আটকে রাখা হয়েছে, না অন্ন মিলেছে, না বস্ত্র, না বাসস্থান। উল্টে বিজেপি নেতৃত্বের ঔদ্ধত্যপূর্ণ মন্তব্য শোনা গিয়েছে। সুকান্ত মজুমদার একটা ফোন করে দেবে, সব টাকা চলে আসবে, চিন্তার কিচ্ছু নেই। 100 দিনের কাজের টাকা বন্ধ আছে, আবাস যোজনা একটা টাকা এরা পায়, দ্বাদশ অর্থ কমিশন সেটা বন্ধ করব। এই ধরনের বক্তব্যই প্রমাণ করে কিভাবে জোর করে বাংলার মানুষকে তারা ইচ্ছাকৃতভাবে বঞ্চিত করে রেখেছে। বিজেপি নেতারা অত্যাচারী জমিদারদের মতো তাদের ক্ষমতার আস্ফালন দেখিয়ে বাংলার কণ্ঠ রোধ করতে চাইছে। প্রতিহিংসামূলকভাবে হেনস্থা করার স্বার্থে ইডি, সিবিআই এবং আয়কর বিভাগের মতো কেন্দ্রীয় সংস্থাগুলির অপব্যবহার করা হচ্ছে। গত 3 বছরে 334টি কেন্দ্রীয় দল এবং এনএলএমগুলি পরিদর্শন করে গেলেও কোনো তহবিল এখনো দেওয়া হয়নি। যখনই শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায় বাংলার বঞ্চনা নিয়ে সরব হয়েছেন, তখনই তাকে ইডি ডেকে পাঠিয়েছে। ইডির দপ্তরে হাজিরা দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। ইন্ডিয়া জোটের বৈঠকে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব। বিজেপি যদি ভাবে আমাকে রাজনৈতিকভাবে দমিয়ে রাখবে, আমার গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে। নরেন্দ্র মোদীর কাছে আমি আত্মসমর্পণ করব না। এরই সঙ্গে নির্লজ্জের মতো বিজেপি নেতারা ক্রমাগত দেশের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে উপহাস, অপমান ও কটূক্তি করে চলেছেন। जश्न मना रही हैं, ठुमके लगा रही हैं। সে ধান্না ছাড়া দেবে? ধান্নাটা কি মুখ্যমন্ত্রীকে বলতে বলুন। শাড়ি পরে আছেন, একটা পায়ে ঢাকা একটা খোলা, এরকম শাড়ি পরতে দেখিনি।
যদি পাটা বার করে রাখেন শাড়ি কেন বারমুড়া করতে পারেন? থাপ্পড়টা যদি মারতে হয় মমতা বন্দ্যোপাধ্যায়ের গালে মারবেন। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী অকথ্য ভাষায় তপশিলি জাতি ও উপজাতিকে অপমান করেছিলেন। তিনি জানিয়েছিলেন দেবনাথ হাঁসদা, বীরবাহা হাঁসদারা তার জুতোর তলায় থাকে। এই দেবনাথ হাঁসদা, বীরবাহা যেগুলো বসে আছে সেগুলো শিশু, আমার জুতোর তলায় থাকে, আমার জুতোর তলায় থাকে। এখানেই শেষ নয়, নির্লজ্জের মতো এক শিখ আইপিএস অফিসারকে খালিস্তানি বলতেও তিনি দ্বিধা করেননি। अगर मैंने टर्बन ना पहना होता आप मुझे बोलते खालिस्तानी, अगर मैंने टर्बन ना पहना होता आप मुझे बोलते खालिस्तानी। লাগাতার হেনস্থার পরেও শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় এবং শ্রী অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দূরদর্শী নেতৃত্বে বাংলা এখনো সুদৃঢ় রয়েছে। প্রধানমন্ত্রী এবং অন্যান্য বিজেপি মন্ত্রীদের সঙ্গে বারবার সাক্ষাৎ করলেও কেবলই নেতিবাচক মনোভাব, ধারাবাহিক প্রত্যাখ্যানই দেখা গিয়েছে। বাংলার মানুষের জন্য লড়াই করা তৃণমূল কংগ্রেসের নেতাদেরকেও দিল্লিতে আটক করা হয়েছে। বিজেপিও বাংলার মানুষকে ভয় দেখানোর কৌশল অব্যাহত রেখেছে। সম্প্রতি এই কারণেই তারা আধার কার্ড বাতিল করা শুরু করে। আধার কার্ড বাতিলের চিঠিতে ভিটে হারানোর শঙ্কায় নদিয়া সীমান্তবর্তী এলাকার মানুষজন। বিভিন্ন তপশিলি জাতি, মতুয়া সম্প্রদায়ের মানুষের তাদের আধার কার্ড আমাদের না জানিয়ে রাজ্যকে পুরো ডিঅ্যাক্টিভেটেড করে দেওয়া হচ্ছে এবং কেন কাটা হচ্ছে সে জানতে পারছে না। বিজেপির জমিদারদের হাতে বাংলার মানুষ বঞ্চনা, পক্ষপাতিত্ব ও দমনের শিকার হয়েছেন। তাদের উপর হয়ে চলা সেই অনাচার আর বাংলা বরদাস্ত করবে না। যদি ওরা না করে আমি মরে যাইনি, আমি আপনাদের সাথে ছিলাম, আছি থাকবো। যারা বাংলাকে বঞ্চিত করেছে তাদের বিরুদ্ধে আসুন। বাংলায় উঠুক তুফান, বাংলায় উঠুন টর্নেডো, বাংলায় উঠুক বর্ষণ। সংঘর্ষ নিশ্চিত তাই চলছে আগুন শিখা, লিখতে জয়ের অধ্যায় অসম্ভবের অর্থ আজ হয়েছে নিচে নত, অহংকারে অস্তিত্ব করব নির্বচ্ছিত। रोक सको तो रोक लो, हिम्मत है तो रोक के दिखाना। हमारा पैसा है, हम छीन के लेके आएंगे और जनता तक पहुंचाएंगे। किसी का माइकल लाल का ताकत नहीं होगा पैसा रोक के। গত 2রা ফেব্রুয়ারি দিদির দুদিনের ধর্ণা ছিল কেন্দ্রের প্রতি শেষ বার্তা। 3রা ফেব্রুয়ারি দিদি এই পরিস্থিতির লাগাম নিজের হাতে নেওয়ার সিদ্ধান্ত নেন। আগামী দিন যদি দেশ বাঁচাতে হয় মনে রাখবেন তৃণমূল কংগ্রেসটাকে মানুষের প্রয়োজন আর আমাদেরও মানুষকে প্রয়োজন। তিনি সাফ জানিয়ে দেন এবার থেকে বাংলার বকেয়া টাকার দায়িত্ব পশ্চিমবঙ্গ সরকারই বহন করবে। 21 লক্ষ মজদুরকে যাদের টাকা কেন্দ্রীয় সরকার দেয়নি তাদের টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে চলে যাবে, রাজ্য সরকার দেবে, রাজ্য সরকার দেবে, রাজ্য সরকার দেবে। কেন্দ্রীয় সরকারের লাগাতার মূল্য বৃদ্ধির সঙ্গে মোকাবিলা করতে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আর্থিক সহযোগিতা বৃদ্ধি, ন্যূনতম 50 দিনের কর্ম নিশ্চয়তা প্রদান করতে কর্মশ্রী প্রকল্প চালু এবং সব থেকে গুরুত্বপূর্ণ 100 দিনের কাজের প্রায় 59 লক্ষেরও বেশি শ্রমিকের বকেয়া মেটানোর প্রক্রিয়া শুরু করার সিদ্ধান্ত নেন দিদি। বাংলা যেন কারো কাছে বঞ্চিত না হয়, এটা আমাদের আগামী দিনের লড়াইয়ের শপথ থাকবে। কেন্দ্রের প্রতি বাংলার নির্ভরতাকে কমিয়ে অধিকারের লড়াইকে গণ অভ্যুত্থানে পরিণত করেছে বাংলা। সহ্য শক্তি একটা ক্ষুদ্র শব্দ মাত্র। বাংলা সহনশীলতার সমস্ত সীমা পার করেছে। সংহতি আমাদের আসল শক্তি। প্রয়োজনে দেব মোরা এক নদী রক্ত, হোক না পথের বাধা প্রস্তর শক্ত। কেন্দ্রের ধারাবাহিক নৃশংসতা এবং অনাচারের বিরুদ্ধে সংঘবদ্ধ হয়ে
জনগণ সম্মিলিতভাবে গর্জে উঠেছে। আদিম হিংস্র মানবিকতার আমি যদি কেউ হই, স্বজন হারানো শ্মশানে তোদের চিতা আমি তুলবই। এবং দৃঢ় প্রতিজ্ঞা নিয়েছে বাংলা বিরোধী বিজেপিকে বিসর্জন দেওয়ার। আগামী দিনের লড়াই বাংলাই লড়বে, আগামী দিনের শেষ কথা বাংলাই বলবে, আগামী দিনের গর্জন বাংলাই বলবে। চলুন সবাই ব্রিগেডে বাংলার গর্জন। বাঘের মুখোমুখি লড়তে কেমন লাগে সেটা এবার স্বৈরাচারীরা হাড়ে হাড়ে টের পাবে। আপনারা দেখলেন একটি ছোট্ট ভিডিও, তাতেই গোটা বঞ্চনার চিত্র তুলে ধরা হয়েছে এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের প্রতিজ্ঞা অঙ্গীকার সে কথাও বলেছেন আমাদের মাননীয়া নেত্রী, রাজ্যের তৃতীয়বারের মুখ্যমন্ত্রী, সারা ভারতবর্ষের একমাত্র মহিলা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং যে লড়াইয়ে সেনাপতি হিসাবে কাজ করেছেন এবং কাজ করে চলেছেন মাননীয় সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। আপনারা তার কথাও শুনেছেন। এই জনগর্জন সভা চলে যাবে একেবারে গর্জন, সারা পৃথিবীর জুড়ে মানুষ শুনবে এই অত্যাচারীদের কথা। তাই আজকে আমরা যার কথা শুনতে, যার নির্দেশ পালন করার জন্য উন্মুখ হয়ে আছি, আমরা তার কথা শুনে নেব। আমাদের শ্রদ্ধার দিদি মমতা বন্দ্যোপাধ্যায়, মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়। আমি বক্তৃতা দেবার আগে আমি জাস্ট আপনাদের সবাইকে নমস্কার করবার জন্য একটু নিচে যাব। আমি চারিপাশে তাহলে সবটাকে দেখতে পাবো, তারপর আমি এখানে এসে বক্তৃতা দেব। বাংলা নিজের সোনার ফসল তাও দেবে না তাকে। সবার ওপর এই অত্যাচার করলে তুমি যদি জমিদার আজ তোমায় যেন ছাড়তে হবে গদি। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। দাম পায় না কৃষক শ্রমিক, সুরক্ষা নেই নারীর, যুব সম্প্রদায়ের কাছেও তোমরা অত্যাচারী। মিথ্যে প্রতিশ্রুতির লোকে ভুলছি না কেউ হেতায়, মানুষ যাকে ভালোবাসে মানুষ তাকে জেতায়। সব তোমাদের অবহেলা এই বাংলার প্রতি, মিথ্যে প্রচার মিথ্যে কথায় করছো সবার ক্ষতি। এই জমিতে তবু তোমার হয়নি মালিকানা, এবার তোমার ভাষার হবে সেটা সবার জানা। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন। জনগণের গর্জন, বাংলা বিরোধীদের বিসর্জন।
আমাদের বড়াই, মা মাটি আর মানুষ নিয়ে বাংলা আছে ভালো। তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো, তৃণমূলের হাতেই থাকুক নতুন দিনের আলো। থাকে বাংলা নিজের সোনার ফসল তাও দেবে না তাকে। সবার ওপর এ অত্যাচার করলে তুমি যদি জমিদার আজ তোমায় যেন ছাড়তে হবে গদি। জনগণের গণজোর বাংলা বিরোধীদের বিসর্জন, জনগণের গণজোর বাংলা বিরোধীদের বিসর্জন। তৃণমূলী করবে অধিকার অর্জন। দাম পায় না কৃষক শ্রমিক, সুরক্ষা নেই নারীর, যুব সম্প্রদায়ের কাছেও তোমরা অত্যাচারী। মিথ্যে প্রতিশ্রুতির লোভে ভুলছি না কেউ হেদায়, মানুষ যাকে ভালোবাসে মানুষ তাকে জেতায়। সব তোমাদের অবহেলা এই বাংলার প্রতি, মিথ্যে প্রচার মিথ্যে কথায় করছো সবার ক্ষতি। এই জমিতে তবু তোমার হয়নি মালিকানা, এবার তোমার ভাষার হবে সেটা সবার জানা। মঞ্চে উপবিষ্ট অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের সকল নেতৃবৃন্দ, এমপি, এমএলএ, কাউন্সিলর, গ্রামসভা, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ, ব্লক, জেলা, প্রদেশ, অল ইন্ডিয়া, সংখ্যালঘু, তপশিলি, আদিবাসী, আমার মতুয়া, আমার রাজবংশী, আমার বাউরি, আমার বাগদি থেকে শুরু করে পাঞ্জাবি থেকে শুরু করে সংখ্যালঘু ভাই বোনেরা থেকে শুরু করে সকলকে অনেক অনেক ধন্যবাদ, কৃতজ্ঞতা, নমস্কার, সালাম, জয় জোহার, দণ্ডবতে জানিয়ে দু একটি কথা বলবো। প্রচণ্ড গরম ঠিকই, কিন্তু একটা মনে রাখবেন, আমার কথা বলা হয়ে গেলে একটা নতুন জিনিস দেখতে পাবেন। 42টা কনস্টিটিউয়েন্সিতে 42টা ক্যান্ডিডেট নিয়ে আমি এই র্যাম্পে হাঁটব, অর্থাৎ এই জিনিস আগে আপনারা কখনো দেখেননি। অপেক্ষা করুন তার জন্য। আমি প্রথমেই বলবো শুভরাত্রি সবাইকে, শিবরাত্রি। সামনে দোল পূর্ণিমা আছে, তার শুভেচ্ছা জানাই। রোজার মাস শুরু হচ্ছে, সবাইকে আগাম রমজান মোবারক। আমি সবাইকে হিন্দু, মুসলিম, শিখ, ইসাই, জৈন, খ্রিস্টান, শিখ, পারসিকও, রাজবংশী, মতুয়া, বাউরি, বাগদি থেকে শুরু করে, জনজাতি থেকে শুরু করে, ভূমিজ থেকে শুরু করে, মাইনরিটিস থেকে শুরু করে
দার্জিলিং থেকে শুরু করে, কুচবিহার থেকে শুরু করে, জলপাইগুড়ি থেকে শুরু করে, আলিপুরদুয়ার থেকে শুরু করে, উত্তর দিনাজপুর থেকে শুরু করে, দক্ষিণ দিনাজপুর থেকে শুরু করে, বর্ধমান থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে, হাওড়া থেকে শুরু করে, হুগলি থেকে শুরু করে, উত্তর 24 পরগনা থেকে শুরু করে, দক্ষিণ 24 পরগনা থেকে শুরু করে, বীরভূম থেকে শুরু করে, নদিয়া থেকে শুরু করে, মুর্শিদাবাদ থেকে শুরু করে, মালদা থেকে শুরু করে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া থেকে শুরু করে, সর্বত্র আসাম থেকে শুরু করে, মেঘালয় থেকে শুরু করে, ত্রিপুরা থেকে শুরু করে, গোয়া থেকে শুরু করে আমি সকলকে আমাদের অনেক অনেক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। অভিষেক ববিরা অলরেডি তাদের কথা বলেছেন, বিভিন্ন সম্প্রদায়ের মানুষ তাদের কথা বলেছেন। আমি বারবার এক কথা বলবো না। আমার প্রথম কথা, গতকাল ইলেকশন কমিশনার একজন পদত্যাগ করেছেন। সংবাদপত্রে দেখলাম বাংলার ওপরে যথাচ্ছর সন্ত্রাস, বাংলার ওপরে জোর করে নির্বাচনী ফোর্সফুলি দখল করবার যে প্রচেষ্টা, কেন্দ্রীয় সরকারের লুট করবার যে প্রচেষ্টা তিনি মেনে নিতে পারেননি। তাকে আমরা মিটিং থেকে স্যালুট জানাই এবং মনে রাখবেন, প্রমাণিত হয়ে গেছে ইলেকশনের নামে কলঙ্ক। কেন্দ্রীয় সরকারের ভোটেরা আর কেন্দ্রীয় সরকারই ভোট পরিচালনা করছে। কখনো দেখেছেন? নিজের লেজ নিজেই কাটছে। যে গাছের ডালে বসে আছে সেই গাছের ডালই কাটছে। গ্যারেন্টি কিসের গ্যারেন্টি? যে গ্যারেন্টির কোনো মূল্য নেই। 4 বছরে গ্যাসের দাম বেড়েছে কত? ওহে নন্দলাল, বলি বাহবা নন্দলাল, বিনা পয়সায় চাল ফুটছে। 1000 টাকার গ্যাসে ফুটছে বিনা পয়সার চাল। বাহবা নন্দলাল। নির্বাচন আসলে 100 টাকা কমবে, আর নির্বাচন চলে গেলে 1000 টাকা বাড়বে। মনে রাখবেন। কেউ বলছে 2000 বাড়বে। 70,000 কোটি টাকা কামিয়েছে, পকেটে ভরেছে শুধু গ্যাসের দাম বাড়িয়ে। মনে ছিল না গরিব লোকেদের কেরোসিন নেই, তাদের কাঠ নেই, তাদের কয়লা নেই, তারা রান্না করবে কোথার থেকে? মনে ছিল না? কোথায় ছিল আপনাদের গ্যারেন্টি? 100 দিনের কাজ সংবিধানের গ্যারেন্টি। বলুন আপনারা, আমরা 72,000 কোটি টাকা খরচ করে 3 কোটির ওপর শ্রম দিবস বাংলায় তৈরি করেছি কি করিনি? আমরা 1 নম্বর ছিলাম বাংলায়। তাই আপনাদের রাগ। 455টা টিম পাঠিয়েছেন, বলছে সব টাকা পাঠিয়েছিলাম, খেয়ে নিয়েছে। কোথায় খেয়েছে জবাব দাও। টাকাই তো দাওনি, তো খাবেটা কোত্থেকে? জিজ্ঞেস করুন। 21, 22, 23, 24 বর্ষে কোনো টাকা দিয়েছেন 100 দিনের কাজে যে খাবে? মিথ্যে কথা বললেই হলো। 59 লক্ষ লোককে 21 লাখ নয়। প্রথমে ভেবেছিলাম ওটা 21 লাখ, তারপরে ফিল্ডে সার্ভে করতে গিয়ে অভিষেকরা দেখলো এটা হয়ে গেছে 59 লাখ। 59 লাখ লোককে 100 দিনের কাজের টাকা আমাদের সরকার দিয়েছে। আপনি দেননি, আপনারা দেননি। না দিয়েই বলছেন খেয়ে ফেলেছে। বলছে आवास योजना के लिए हम लोग 43,000 करोड़ दिया है, लेकिन आपको घर नहीं दिया, ये लोग खा लिया। আমি বলি মোদি বাবু, কথা বলছেন কিছু অফিসারের কথাই ঠিক আছে, তথ্যটা যাচাই করে নিন ভালো করে। আমরা বাংলায় 43,000 কোটি টাকা যেটা খরচা করেছিলাম, 2 বছর আগেকার কথা বলছি আমি, তাতেও আপনারা দিয়েছিলেন 29,000 কোটি টাকা,
আমরা দিয়েছিলাম 20,000 কোটি টাকা, জায়গাও আমরা দিয়েছিলাম, 43,000 বাড়ি আমরা তৈরি করে দিয়েছিলাম। তারপর 2 বছর ধরে বাড়ির টাকা আপনারা 1 পয়সাও দেননি। 11 লক্ষ মানুষকে দেবেন বলে স্কুটিনি করার পরেও দেয়নি। আমি ব্রিগেড থেকে বলে যাচ্ছি, যদি 1 মের মধ্যে না দেয় 11 লক্ষ লোকের বাড়ি আমরা তৈরি করে দেবো আমাদের সরকার থেকে গরিব মানুষের জন্য। বাংলা আত্মনির্ভর হবে তখনই যখন আপনি বাংলাকে জেতাবেন। 18টা সিটে তো বিজেপি জিতেছিল, সেই 18টা সিট ধরে দেখান তো কি করেছে, কি করেছে। যে মেট্রোটা এসে উদ্বোধন করছে ওটা আমার করে দেওয়া, টাকাও আমি দিয়ে গেছি, আর উনি ফিতে কাটছেন। লজ্জা করে না? 18টা এমপি জিতিয়েছিলেন বাংলার মানুষ, তারপর থেকে অত্যাচার শুরু করেছে। 2021-এ দেখেছেন অত্যাচার, সব বন্ধ করে দিয়েছে বাংলার। আমাদের টাকা নিয়ে যাচ্ছে, আর আমাদের টাকা আমাদের ফেরত দিচ্ছে না। এই অবস্থা। রাস্তা উন্নয়ন বন্ধ। আমরা নিজেরা 22,000 পথশ্রী করে দিয়েছি, তার আগে 1 লাখের ওপর রাস্তা আমরা করেছি, আগামী দিন করব। গঙ্গাসাগর সেতু আমরাই করব, ঘাটাল মাস্টার প্ল্যান আমরাই করব, কপালেশ্বরী কেলেঘাই থেকে শুরু করে যত প্রজেক্ট আছে আমরা করব। আমি উত্তরবঙ্গের মানুষকে বলি, দার্জিলিং হোক, রাজবংশী হোক, নেপালি হোক, গোর্খা হোক, ভূমিজ হোক, বাউরি হোক, বাগদি হোক, লোধা হোক, সবর হোক, তপশিলি হোক, আদিবাসী হোক, জয় জওয়ার হোক, ব্রাহ্মণ হোক, কায়স্থ হোক, শিখ হোক, খ্রিস্টান হোক, জৈন হোক, বৌদ্ধ হোক, আমরা সবার সাথে আছি। हम पहाड़ का साथ में है, हम राजवंशी का साथ में भी है। মতুয়া ভাই বোনেরা বলো হরি হরি বল, আর বলেছিল ইলেকশনের পর আধার কার্ড কেটে নিয়েছিল আপনাদের। তারপরে আমি গর্জে উঠলাম, আমার গর্জন শুনে থমকে গেল। ইলেকশনের আগে বলবে কে দেবো, কে দেবে না, ওটা ব্যাঁ দেবে, তার মানে ব্যাকআউট করবে, এবং ইলেকশনের পরে আপনাদের সব কেড়ে নেওয়া হবে আর ওপার বাংলায় পাঠিয়ে দেওয়ার চেষ্টা করা হবে। কিন্তু আমরা আপনাদের শেল্টার দেবো, আমরা আপনাদের কাউকে ডিটেনশন ক্যাম্পে যেতে দেব না, এনআরসি করতে দেব না। চিৎকার করে বলুন, এনআরসি হবে না, আধার কার্ড বাতিল চলবে না, গরিব মানুষের টাকা মারা চলবে না। আর 100 দিনের কাজ আমরা নাম দিয়েছি কর্মশ্রী, আমরাই চালু করব। এটা অলরেডি চলছে। 45 দিনের কাজ এবছরে আমরা করে দিয়েছি। 45 দিন যদি করতে পারি, 50 দিনের কাজ বছরে আমরাই করে দেবো, আমাদের টাকা দিয়ে করব, আমরা তোমাদের ধার ধারি না। কিন্তু এই লড়াইটা করবার শক্তি তো দিতে হবে। আপনারা যদি আমাদের না জেতান, আপনারা যদি গ্রামে গ্রামে গর্জন না করেন, আপনারা যদি জেলায় জেলায় গর্জন না করেন, আপনারা যদি আসনগুলো আমাদের না জেতান, তাহলে এই টাকাগুলো গর্জন বেরোবে কোত্থেকে? তাই আপনাদের বলবো, 18টা সিট দিয়েছিলেন বিজেপিকে, বিধানসভায় অনেকগুলো সিট পেয়েছিল, কোনো কাজ করেনি। বিজেপির নেতারা দিল্লি গিয়ে বলে আসে 100 দিনের টাকা দেব না, রাস্তার টাকা দেব না, গ্রামের টাকা দেব না, গ্রামের আবাসনের টাকা দেব না। তাহলে তাদের ভোট দেবেন কেন? গ্রামের রাস্তা নেই, বিজেপির টাকা, বিজেপির ভোট নেই। 100 দিনের কাজের টাকা নেই, বিজেপির ভোট নেই। ঘরের আবাসন নেই, বিজেপির টাকা নেই। গরিব লোকের খাদ্য নেই, বিজেপির টাকা নেই। মনে রাখবেন, সব সম্প্রদায়কে নিয়ে চলতে হবে। গেরুয়া পরে একটা পাঞ্জাবি ভাই, সে ডিউটি করছে, এমনকি আমি দেখেছি ইউনাইটেড নেশনসেও তারা যখন ডিউটি করতে যায়, তারা মাথায় গেরুয়া পরে, মাথায় ওই পাগড়ি পরে
ওরা মাথায় গ্রন্থ সাহেব নিয়ে যায়। पंजाबी ब्रिगेड नहीं, सिख ब्रिगेड नहीं है, तो क्यों वो पगड़ी पड़ते हैं इसी के लिए पंजाबी को खालिस्तान नाम पे पुकारता है और मुस्लिम को पाकिस्तानी नाम से पुकारता है और दलितों को ऊपर अत्याचार करते हैं, जनजाति का ऊपर अत्याचार करते हैं, तपस्वी का ऊपर अत्याचार करते हैं, हर इंसान का ऊपर अत्याचार करते हैं। बांग्ला में किचु ना होते ही सब लोग चले आसे। क्या हुआ मणिपुर में जब मणिपुर वाज बर्निंग, व्हाट हैपेंड टू बीजेपी? हाउ मेनी बीजेपी लीडर्स वेंट देयर? हाउ मेनी बीजेपी लीडर्स हेल्प द नेकेड वुमेन? टेल मी। 3-4 दिन पहले रमजान का लिए पहले फ्राइडे, रमजान का पहले हमारा माइनॉरिटी भाई बहन दिल्ली में प्रेयर करते थे, क्या उसको नहीं पिटाया? उसको नहीं मारा? इसके बाद मीडिया को बोला वो छवि मत तुलो, वो छवि तुलने मत दो। जब पंजाबी भाई ने आवाज उठाया आप क्यों खालिस्तानी बोलता है, हम तो देश का सेवक है, तो मीडिया को बोल दिया इसको नहीं दिखाना है। सब एजेंसी लेके इलेक्शन को लूटने की कोशिश कर रहा है। ये तो इलेक्शन कमिश्नर खुद काल बोल दिया। ऐसा नहीं चल सकता है। जिंदगी भर खाली टॉर्चर, खाली टॉर्चर, खाली टॉर्चर। ऑलरेडी आप देखेंगे 2-3 दिन बाद फिर रास्ता निकलेंगे और घर घर में जाके रेड करेंगे। डरो मत, बोलो हमारा घर रेड करना है, हमको पास सीजर लिस्ट चाहिए। क्यों हमारा पास सीजर लिस्ट नहीं है? जुडिशियरी में हाथ जोड़ के कहती हूँ, आप लोगों के पास जनता जाते हैं आपको विचार के लिए, इंसानियत के इंसाफ के लिए, मेहरबानी करके आप बीजेपी का कुर्सी में मत बैठ के आप विचार मत कीजिए। इसमें काम नहीं होता, जनता का दर्द होता है, जनता का दिल दुखाता है। हम जुडिशियरी को रेस्पेक्ट करते हैं। আমি ইন্ডিভিজুয়াল কাউকে বলছি না, কিন্তু ওদের মুখস্থ দেখছেন কেউটে সাপের থেকেও ভয়ঙ্কর। চেয়ারে বসেছিল কেউটে, বাইরে বেরিয়ে গোখড়ে পায়ে হাত দিয়ে প্রণাম করছে বাবু। বলে এতদিন অনেক বিচার করেছো, হাজার হাজার ছাত্র ছাত্রী চাকরি খেয়েছো, এবার তোমাদের বিচার হবে, জনগণ বিচার করবে তোমাদের কি করে তোমরা এত চাকরি খেয়েছো। এবং তাই পরিষ্কার কথা, বেশি কথা বলার দরকার নেই। ব্রিগেডের গর্জন, বিজেপির বিসর্জন। গ্রাম বাংলায় গর্জন, বিজেপির বিসর্জন। জেলায় জেলায় গর্জন, বিজেপির বিসর্জন। জনজাতির গর্জন, বিজেপির বিসর্জন। সব কমিউনিটির গর্জন, বিজেপির বিসর্জন। পাড়ায় পাড়ায় গর্জন, বিজেপির বিসর্জন। উদ্বাস্তুদের গর্জন, বিজেপির বিসর্জন। মতুয়াদের গর্জন, বিজেপির বিসর্জন। রাজবংশীদের গর্জন, बीजेपी विसर्जन। संख्यालघु भाई लोग बहन लोग, क्या दिल में दुख है ना, तो आवाज जोर से बोलो। रमजान मास आ रहा है, रोजा भी करो, अल्लाह आपको रोजा कबूल करे इंशाल्लाह। और साथ साथ में बीजेपी को वापस भेज दो, वो जैसा किसी को और नहीं मार सकता है, नहीं लूट सकता है। মনে রাখবেন, আমরা যতদূর সম্ভব প্রার্থী দেওয়ার চেষ্টা করেছি মনের মতো। দু একজনকে হয়তো দিতে পারিনি, তাদের জন্য আমি দুঃখিত। তাদের আমি বিধানসভা ইলেকশন আসছে বা অন্যান্য দলের পজিশন আছে, তাদের নিশ্চয়ই আমি দেব, কোথাও না কোথাও সুযোগ করে দেব। কিন্তু যা দিলাম এটা দলের। মনে রাখবেন, তৃণমূল ভার্সেস বিজেপি, এখানে কংগ্রেস সিপিএম ওদের সাথে লড়াই চলবে। তৃণমূল কংগ্রেস এখানে বাংলায় একা লড়বে, আসামেও লড়বে, ইউপিতেও লড়বে। একটা সিটে অখিলেশের সাথে কথা হয়েছে, মেঘালয় আমরা বিরোধী দল, মেঘালয় তো লড়ব। আর দেশ কোন পথে চলবে,
তৃণমূল কংগ্রেস ঠিক করবে, বেঙ্গল ঠিক করবে, বাংলায় দিশা দেখাবে, বাংলায় পথ দেখাবে, বাংলায় রাস্তা দেখাবে। অনেকক্ষণ রৌদ্রে আপনারা অনেক কষ্ট করেছেন। আমি আর আমার টাইম না নিয়ে আমি বলবো, মানুষের অধিকারে বঞ্চিত করেছো যারে, সম্মুখে দাঁড়ায় রেখে তবু করে দাও না স্থান, অপমানে হতে হবে তাহাদের সবার সমান। রেডি থাকো, হাত দিয়ে বলো সূর্যের আলো রুখতে পারে কি কেউ? তাই জোর করে নির্বাচন করে রোখা যাবে না তৃণমূলের জেতার ঢেউ। এটা মানুষের ঢেউ, এটা মানুষের তুফান, এটা মানুষের তর্জন, এটা মানুষের গর্জন। এটুকু বলে বলবো, আমি বলবো ব্রিগেডের গর্জন, আপনারা বলবেন বিজেপির বিসর্জন। ব্রিগেডের গর্জন। আমার থেকে আপনাদের গলা কি করে আসতে হলো? ব্রিগেডের গর্জন, ব্রিগেডের গর্জন, মতুয়ার গর্জন, রাজবংশীর গর্জন, আদিবাসীদের গর্জন, লোকশিল্পীর গর্জন, সংখ্যালঘুদের গর্জন, মতুয়াদের গর্জন, জঙ্গলমহলের গর্জন, সারা বাংলার গর্জন, উত্তরবঙ্গেও গর্জন, দক্ষিণবঙ্গেও গর্জন, চারিদিকে গর্জন, গর্জন গর্জন, গর্জন গর্জন, গর্জন গর্জন, গর্জন গর্জন। আমি এবার আপনাদের জয় হিন্দ, বন্দে মাতরম, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, জয় বাংলা বলে জয় জোহর, আসসালামু আলাইকুম, সত শ্রী আকাল জি, নমস্তে সব বলে এবার আমি আমাদের প্রার্থীর নাম ঘোষণা করতে চলেছি। আমি অভিষেককে বলবো, অভিষেক অরূপর ববি, ইন্দ্রনীল চারজন যাও, চন্দ্রিমাকে নিয়ে নাও, তোমরা প্রার্থীদের নিয়ে এসো। আর অভিষেক তুমি নামগুলো অ্যানাউন্স করো, তাহলে আমি ওদের নিয়ে র্যাম্পে হেঁটে দেখিয়ে দেবো। ওরা নামগুলো অ্যানাউন্স করবে। ইন দ্য মিন টাইম সবার সাথে ওদের পরিচয় করবার জন্য আমি 42 জন প্রার্থী নিয়ে আমি র্যাম্পে হাঁটবো, তাহলে আপনারা সবাইকে দেখে নেবেন।